ফ্রেন্ডস, আমার চ্যানেলে এর আগে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের যে এনরোলমেন্ট ফিজ আছে সেই বিষয়ে আমার একটি ভিডিও ছিল। বর্তমানে সেই এনরোলমেন্ট ফিজ রিভিশন হয়েছে 2024-এর একটা মিটিংয়ের পরে। তো এই পার্টিকুলার ভিডিওতে এনরোলমেন্ট ফিজ কীভাবে নতুন এসেছে সেটাই তোমাদেরকে জানাচ্ছি। তো চলো আমরা দেখে নিই নতুন এনরোলমেন্ট ফিজের যে চার্ট। তো এই হলো সেই চার্ট যেটা কিনা 1 এপ্রিল 2024 থেকে লাগু হয়েছে বার কাউন্সিলের মিটিংয়ের পরে। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে যারা 5 বছরের মধ্যে পাস করেছে এলএলবি এক্সাম বা যারা ফ্রেশার্স তাদের জন্য হলো 14,000 টাকা জেনারেল ক্যান্ডিডেট এবং SC/ST ক্যান্ডিডেটের জন্য 12,500 টাকা। এটা শুধুমাত্র তাদের জন্য যারা কিনা উইদিন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো ইউনিভার্সিটি থেকে পাস করেছে। কিন্তু যারা বাইরে থেকে পাস করে এসেছে তাদের জন্য 22,000 টাকা জেনারেল ক্যান্ডিডেটস এবং SC/ST ক্যান্ডিডেটসদের জন্য 20,500 টাকা। নেক্সট হলো তাদের ফিস যারা কিনা এলএলবি এক্সাম পাস করে গেছে কিন্তু 5 বছর হয়ে গেছে আর 10 বছরের নিচে আছে, তাদের এনরোলমেন্ট হয়নি, অর্থাৎ এনরোলমেন্ট হয়ে গেছে অথচ 5 বছর পর্যন্ত তারা এনরোলমেন্ট কোনোরকমভাবে করায়নি। তো তাদের জন্য হলো ইউনিভার্সিটি উইদিন ওয়েস্ট বেঙ্গল জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 15,000 টাকা, SC/ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 13,500 টাকা, এবং যদি কেউ বাইরে থেকে করে আসে তাহলে সেই ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটসের জন্য 23,000 টাকা আর SC/ST ক্যান্ডিডেটের জন্য 21,500 টাকা। নেক্সট আমরা দেখে নেব সেই সব ক্যান্ডিডেটদের জন্য যারা কিনা এলএলবি এক্সাম পাস করেছে অথচ 10 বছর হয়ে গেল কিন্তু তারা এনরোলমেন্ট কোনোরকমভাবেই করায়নি। তো তাদের জন্য এনরোলমেন্ট ফিজ হলো ইউনিভার্সিটি অফ উইদিন ওয়েস্ট বেঙ্গল পাস করলে 23,000 টাকা জেনারেল ক্যান্ডিডেটের জন্য এবং SC/ST ক্যান্ডিডেটের জন্য 21,500 টাকা। এবং যেসব ক্যান্ডিডেটরা আউটসাইড ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করে এসেছেন অথচ 10 বছর হয়ে গেছে কোনোরকমভাবে এনরোলমেন্ট করাননি, তো তাদের জন্য জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 31,000 টাকা এবং SC/ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 29,500 টাকা এনরোলমেন্ট ফিজ পড়বে। নেক্সট হলো 15 বছর হয়ে গেছে অথচ এনরোলমেন্ট করাননি এইরকম কোনো ক্যান্ডিডেট, তাদের জন্য ফিজ যদি এরকম কোনো ইউনিভার্সিটি পড়ে থাকেন যেটা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে তাহলে সেই ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 25,000 টাকা, SC/ST ক্যান্ডিডেটদের জন্য 23,500 টাকা, আর আউটসাইড ওয়েস্ট বেঙ্গল থেকে পড়ে আসলে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 33,000 টাকা এবং SC/ST ক্যান্ডিডেটের জন্য ফিজ পড়বে 31,500 টাকা। নেক্সট হলো রিটায়ার্ড পারসন বা রিজাম্পশন ফিজ, অর্থাৎ কেউ কোনো চাকরি করছেন বা কারোর যদি সাসপেন্ড হয়ে থাকে বার কাউন্সিলের এনরোলমেন্ট, তাদের ক্ষেত্রে এখানে এনরোলমেন্ট যে রিজাম্পশন ফিজ আছে সেটা হলো 35,000 টাকা ইন টোটাল। যারা এনরোলমেন্ট করাতে চাও তারা তাদের এই এনরোলমেন্ট ফিজ SBIর যে অ্যাকাউন্ট এখানে দেওয়া হয়েছে, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা দেওয়া হয়েছে সমৃদ্ধি ভবনে SBI যে ব্রাঞ্চ আছে বার কাউন্সিলের কাছেই সেটা, তো সেখানে গিয়ে তোমরা এই চালানটা ডিপোজিট করতে পারো। যদি অন্য কোনো SBIয়ের যে ব্রাঞ্চ আছে সেখানে যদি করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সট্রা ₹60 পে করতে হবে। তো এই ছিল টোটাল ইনফরমেশন এই পার্টিকুলার ভিডিওর জন্য। তো সকলেই তোমরা এটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো।